আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের এসি 179 পেজের যেই ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের এমসিকিউ আর এসিকিউ প্রশ্নগুলি সলভ করবো। তো চলো দেরি না করে শুরু করি। তার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর ক্রিয়া করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। ভৌমজলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত ও তুষার গলা জল। সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। কেরলের উপকূলে পুরোদেশীয় বাঁধের পেছনে বহু সংখ্যায় দেখা যায়, এটি হবে কয়াল। শুষ্ক ক্ষয়চক্রের শেষ অবস্থায় গঠিত ভূমিরূপকে বলা হয় প্যানফ্যান। পরের প্রশ্ন, গ্রিক শব্দ ডেনড্রন কথার অর্থ হলো গাছ। পিনের জল নির্গম প্রণালীর আকৃতি হয় তেঁতুল পাতার মতো। একটি আদর্শ মাটির পরিলেখে 4টি স্তর দেখা যায়। জেট বায়ুপ্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়কে বলে টর্নেডো। 4 o'clock রেন দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। জরায়ু চক্রোদ্গম দেখা যায় লবণাম্ব উদ্ভিদে। মিথেন গ্যাসের প্রধান উৎস হলো শস্যভূমি। এটা জলাভূমি হবে না, এটাই হবে শস্যভূমি বা কৃষিক্ষেত্র। বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো CO2 বা কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর সর্বাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি সংঘটিত হয়, এটি হবে ভারত ও প্রশান্ত মহাসাগরে। ভারতের একটি অভয়ারণ্যের নাম হলো কাজিরাঙ্গা অভয়ারণ্য। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভূপাল গ্যাস বিপর্যয়। সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তার নাম হলো পরামর্শদান। 4টি শস্য সমন্বয়ের তত্ত্বীয় মান হবে, এটি আমার কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো, ওখান থেকে তোমরা সবাই দেখে নিও। ভিটিকালচার বলতে বোঝায় আঙুরের চাষকে। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। তো এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন। এবার আমরা এসিকিউগুলো করে নেব। প্রথম এসিকিউ প্রশ্ন, জলবিন্দু বসতি কাকে বলে? মরু অঞ্চলে পানীয় জলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে বলা হয় জলবিন্দু বসতি। মহানগর কাকে বলে? 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট পৌর বসতিকে বলে মহানগর, যেমন শিলিগুড়ি। জিডিপির পুরো অর্থ কি? জিডিপির পুরো অর্থ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থনীতিতে উৎপাদিত সমস্ত পণ্যের ও পরিষেবার বাজার মূল্য বা মূল্যের সমষ্টি। উন্নয়নের সংজ্ঞা দাও। কোনো দেশ বা অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সামগ্রিক উন্নতির সঙ্গে পরিবেশের সংরক্ষণ ও উৎকর্ষ সাধনকে বলা হয় উন্নয়ন। পরের প্রশ্ন, ভারতের প্রধান সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম হলো মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। সোনালী চতুর্ভুজ কাকে বলে? যে উন্নয়ন প্রকল্পের অধীনে ভারতের 4টি বৃহত্তর শহরকে সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে বলে সোনালী চতুর্ভুজ। এল নিনো কি? দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর উপকূল বরাবর কোনো কোনো বছর ডিসেম্বর মাসে যে উত্তরমুখী, এটা উত্তরমুখী হবে না, এটা দক্ষিণমুখী হবে, দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে বলে এল নিনো। বাণিজ্য বায়ু কাকে বলে? আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, কারণ প্রাচীনকালে এই বায়ু প্রবাহের সাহায্যে পালতোলা জাহাজ চালাতে সুবিধা হতো বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। প্রবাহ পথের উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্নক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার গতিপথ বজায় রাখতে সমর্থ হয় তাদের পূর্ববর্তী নদী বলা হয়। অন্ধ উপত্যকা কাকে বলে? কাস্ট অঞ্চলে প্রবাহিত কোনো নদী শৃঙ্খলে অন্তর্হিত হলে সেই নদীর অন্তঃসলিল হয়ে পড়ার আগের জলপূর্ণ অংশকে বলে অন্ধ উপত্যকা। সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও। ডেভিসের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে অর্থাৎ বার্ধক্য পর্যায়ে সমগ্র অঞ্চল নিম্নক্ষয়ের সীমার কাছাকাছি উচ্চতায় ঢেউ খেলানো বৈচিত্র্যহীন যে সমতল ভূমি সৃষ্টি হয় তাকে বলে সমপ্রায় ভূমি। হিউমিফিকেশন কাকে বলে? হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের পরিমাপের একক কি? ডবসন। খোলা আকাশের নিচে যারা কাজ করে তারা হচ্ছে কৃষকেরা। সবুজ পোশাকের শ্রমজীবী গোষ্ঠী বলতে কি বোঝো? এটি কিন্তু যারা সামরিক, যারা আর্মি বা সামরিক কাজে যারা নিযুক্ত তাদেরকে সবুজ পোশাকের শ্রমজীবী গোষ্ঠী বলা হয় বা সবুজ পোশাকের কর্মী বলা হয় তাদের, ঠিক আছে। পরের প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণকে বলা হয় পর্যায়ন। হার্টপ্যান কি? পর্জল মৃত্তিকার স্তরে সেস্কুই অক্সাইড ও সূক্ষ্মপলির সঞ্চয়ের ফলে যে শক্ত স্তর গড়ে ওঠে তাকে বলা হয় হার্টপ্যান। 18 দাগের প্রশ্ন, সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কি? চুনাপাথর। প্রস্রবণমালা কি? পর্বতের পাদদেশে গঠিত পলল শঙ্কুর মধ্যে সঞ্চিত জল অসংখ্য প্রস্রবণ রূপে মালার আকারে একই উচ্চতায় নির্গত হয় তাকে বলা হয় প্রস্রবণ মালা। ফেজ কি? উন্মুক্ত সমুদ্রে বাধাহীনভাবে বায়ু যতটা দূরত্ব অতিক্রম করতে পারে তাকে বলে ফেজ। উপকূল কাকে বলে? যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রে মিলিত হয় তাকে বলে উপকূল। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? কোয়েম্বাটুরকে। মেঘভাঙা বৃষ্টি কাকে বলে? স্বল্প সময়ে অধিক মাত্রা বা প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াকে বলে মেঘভাঙা বৃষ্টি। আজকের লাস্ট প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন?
জার্মানির রুর শিল্পাঞ্চলের মতো ভারতের দুর্গাপুরেও বৃহৎ লৌহ ইস্পাত, শঙ্কর ইস্পাত, সিমেন্ট ও সার শিল্প গড়ে উঠেছে, তাই দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এগুলোকে নোট করে ভালো মতো মুখস্থ করবে।